গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৬০০ দিন পার হয়েছে। অবিরাম বোমা হামলা, পরিকল্পিত অনাহার, ব্যাপক বাস্তুচ্যুতি ও অবর্ণনীয় শোকের ৬০০ দিন। এই দীর্ঘ সময়ে ইসরায়েলি গণহত্যার বিপরীতে পশ্চিমা বিশ্ব কেবল নীরব দর্শক হয়েই থাকেনি, তারা চরম মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি দিনকে সম্ভব করে তুলেছে। আন্তর্জাতিক চাপের মুখে গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে অবরুদ্ধ ভূখণ্ডটিতে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন থেকে সরবরাহ করা হয়েছে ত্রাণ। রাফা, খান ইউনিস সহ কয়েকটি এলাকায় পৌঁছানো হয়েছে প্রয়োজনীয় সামগ্রী। তবে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করেও হামলা চালাচ্ছে নেতানিয়াহুর সেনারা। এতে বাড়ছে হতাহতের সংখ্যা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের গাজা শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন। বুধবার ইসরায়েলি পার্লামেন্টে দেয়া এক ভাষণে তিনি বলেন, গত ২ দিনে হামাসকে পরাজিত করার এক নাটকীয় মোড়ে পৌঁছেছে তেল আবিব। নেতানিয়াহু তার বক্তব্যে গত ২০ মাসে নিহত অন্যান্য শীর্ষ হামাস নেতাদের নাম উল্লেখ করেছেন, যাদের মধ্যে রয়েছেন ইয়াহিয়া সিনওয়ার। হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। বুধবার তেল আবিবের রাস্তায় নামেন হাজারো মানুষ। এ সময় তারা অভিযোগ করে বলেন, জিম্মিদের মুক্তির কথা চিন্তা না করে নেতানিয়াহু গাজায় হামলা জোরদার করেছেন। এদিন বিক্ষোভকারীরা বর্তমান ক্ষমতাসীন লিকুদ পার্টির সদর দফতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে। গাজায় চলমান যুদ্ধ বন্ধেও আলোচনা এগিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত জানিয়েছেন, সংঘাত বন্ধের একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন তারা। বিষয়টি নিশ্চিত করে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।